আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। আজকে কথা বলবো এই বিষয়টি নিয়ে। আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে আমরা ইদানিং খেয়াল করছি কিংবা আগেও ছিল যে বিষয়টি সহবাসের সময় ব্যথা পাচ্ছি, সহবাসের কোনো আগ্রহ হারিয়ে ফেলেছি। এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আসলে রোগীরা কথা বলছেন। তবে খুব প্রথমে এসে বলতে পারেন না, অনেক সমস্যার কথা বলেন। তারপরে তিনি হয়তো বা একা পার্সোনালি এই কথাটি বলেন যে এটা তার কনজুগাল লাইফে সমস্যা করছে। আসলে এই সমস্যাগুলোর কিছু কারণ রয়েছে। যেমন সহবাসের সময় প্রথম থেকেই ব্যথা হতে পারে, অথবা তিনি প্রথমে ব্যথা পেতেন না, তার কনজুগাল লাইফ একদমই নর্মাল ছিল, তার বাচ্চা হয়েছে, অনেকদিন সংসার হয়েছে, এখন তিনি ব্যথা পাচ্ছেন। আমরা যেটা আরেকটা কথা শুনছি যে একদমই ইচ্ছা নেই, এটাকে যেটা বলা হয় যে হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার, ইচ্ছাটাই হারিয়ে গেছে। এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে তিনি ব্যথা পাচ্ছেন, সেটা আরেকটি ব্যাপার। ব্যথা যে কারণগুলোতে পাচ্ছেন, আমরা যদি হিস্ট্রি নিয়ে দেখি যে অধিকাংশ ক্ষেত্রে যে কমপ্লেনটি করছেন যে ড্রাইনেস, শুষ্কতা, এটার বিভিন্ন কারণ রয়েছে। যাদের একটু মেনোপোজের কাছাকাছি চলে গেছেন কিংবা যারা মেনোপোজে চলে গেছেন, তাদের ক্ষেত্রে ন্যাচারালি জায়গাটা একটু ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে সমাধান যেটি, সেটা হচ্ছে আমরা সাধারণত লুব্রিকেন্ট, যেটা আর্টিফিশিয়ালি পাওয়া যায়, আমাদের দেশের কোম্পানিগুলোই এনেছে, খুবই অ্যাভেলেবেল। আমরা সেটা ব্যবহার করতে দিই, এবং ব্যবহার করলে তিনি দেখা যায় যে একদম তিনি অনেকটাই নর্মাল হয়ে গেছেন, অনেক আরাম পাচ্ছেন, ভালো হয়ে গেছে। আরেকটি কারণ যেটি ইনফেকশন, ইনফেকশন হয়ে আছে, ওখানে তিনি অনেক ইচিং, চুলকাচ্ছেন, ওখানে আবার ইনফেকশন, ওই ইচিং এর যে মাইক্রোট্রমা, সেখানে আবার ইনফেকশন হচ্ছে, পানি ব্যবহার করতে গিয়ে জ্বলছে, যখন ইন্টারকোর্স করছেন তখনও ব্যথা পাচ্ছেন। এটারও সমাধান রয়েছে, যে ইনফেকশন রয়েছে তা অনুসারে ট্রিটমেন্ট করা। আরেকটি কারণ যেটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এমন একটি সমস্যা যেটা হচ্ছে মাসিকের যে রক্তটি, সেটি যেখানে জরায়ু সেই জায়গাটা ছাড়া অন্যখানে যেখানে জমে, আমরা চকলেট সিস্ট পেয়ে থাকি, কিংবা অনেক সময় দেখা যায় যে পায়ুপথ, পায়খানার রাস্তা কিংবা মাসিকের পিছনে যে জায়গাটি রয়েছে, সেখানেও কিন্তু এই এন্ডোমেট্রিওসিস হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় যে তিনি কিন্তু সিভিয়ার পেইন ফিল করেন যখন তিনি ইন্টারকোর্স করছেন কিংবা ইন্টিমেট হচ্ছেন। এটারও কিন্তু সমস্যার সমাধান রয়েছে। মেডিকেলি, যেমন মেডিকেল সমাধান রয়েছে, সার্জিক্যাল সমাধান রয়েছে। প্রথমে তো আমরা আসলে মেডিসিন দিয়েই ট্রাই করে থাকি। আমরা কিন্তু অনেকগুলো ব্যথার কথা বললাম। আরো একটি ব্যথা হয়ে থাকে, কারণ হচ্ছে জরায়ুতে যদি অনেক বড় টিউমার হয়ে থাকে, সে যদি পিছন থেকে প্রেশার করে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কমপ্লেন করে থাকেন যে যখন ইন্টারকোর্স করছেন তখন ব্যথা হচ্ছে। আরেকটি যেটা, যে আগে কোনো ব্যথা ছিল না, বাচ্চা হয়েছে, তার কিছুদিন পরে তিনি ব্যথা ফিল করছেন। নর্মাল ডেলিভারি পরে অনেক সময় এখানে কিছু মাইক্রো ট্রমা হতে পারে, বা একটু বেশি ট্রমা হতে পারে, সেটাতে আবার ইনফেকশন হতে পারে, সেখান থেকে এক ধরনের ভীতি সঞ্চার হয়। তো সেইখান থেকেও কিন্তু পেইন হতে পারে, সেটাও কিন্তু এক্সামিনেশন করে প্রপার ট্রিটমেন্ট করলে ভালো হওয়া সম্ভব। এটা তো গেল ব্যথার কথা, যেটা হচ্ছে আগে ব্যথা ছিল না, এখন ব্যথা হচ্ছে। অনেকে আসেন প্রথম থেকেই প্রচন্ড ব্যথা, পেনিট্রেটই করা যাচ্ছে না। এখানে যেটা হয়ে থাকে, যদি যে হাইমেন আমরা যেটাকে বলে থাকি, কিংবা যে পর্দাটা থাকে, সেটা অনেকের ক্ষেত্রে কনজেনিটালি জন্মগতভাবে একটু মোটা কিংবা একটু শক্ত হয়ে থাকে। সেই ক্ষেত্রে যেটা হয় যে পেনিট্রেশনের সময় প্রথম থেকে কিন্তু তিনি ব্যথা পাচ্ছেন, হয়তো বলতে পারছেন না। এটাও কিন্তু যদি আপনি আপনার গাইনোকোলজিস্টের শরণাপন্ন হন, তিনি কিন্তু এক্সামিনেশন করে যদি সেটা পান, সেটারও কিন্তু সমাধান রয়েছে। এরপরে আমরা বলছিলাম যে ইচ্ছা শক্তিটাই কমে গেছে কিংবা চলে গেছে। এটা হিস্ট্রি নিয়ে দেখা যায় যে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ইন্টারপার্সোনালিটি, মানে যদি তাদের মধ্যে কোনো ধরনের মানসিক কোনো দ্বন্দ্ব, সেখান থেকেও হতে পারে। আবার অনেকে দেখা যায় খুবই স্ট্রেসফুল ওয়ার্ক, অনেক বেশি টায়ার্ড থাকেন, সেখান থেকেও হতে পারে, কিংবা অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে। তো সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু আমরা এগুলো ইভালুয়েট করতে পারি, কথার মাধ্যমে আমরা অনেকটুকু কিছু জানতে পারি, শেয়ার করতে পারি, ক্লিয়ার হতে পারি। এই সমস্যাগুলোর কিন্তু সমাধান রয়েছে। তাই আসলে এই কষ্টগুলোকে নিয়ে আমরা যেন জটিল সমস্যাকে আরো জটিলতর না করি, সমাধানগুলো নিয়ে সুস্থ স্বাভাবিক কনজুগাল লাইফ হবে সবার, সে আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।